ভিয়েতনামি এই বছরের নতুন মাছ। নতুন মাছ? জি ভাই। আচ্ছা আচ্ছা, একটু দেখান আমাদের ব্রিগেডের ধানি। হ্যাঁ জি ভাই, এটা আপনার জাপানি ধান, জাপানি, একটু উঠাই নিন। মিরগে মাছের ধান। মিরগে মাছের ধানি। জি আচ্ছা, ভাই। মিরগে অনেকটা দেখতে ব্রিগেড মনে হবে, অনেকটা দেখে কিন্তু ব্রিগেড মনে ঘাস খাওয়া মাছ। খুবই ছোট ছোট না? জি, এই বছর নতুন ধান, চোখেই পড়ে না। আচ্ছা আচ্ছা, যেটা এখন বর্তমান পুকুরে চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মৎস্যপোনা বাজারের জন্য বিখ্যাত হচ্ছে যশোরের চাচড়া বাবলাতলার পাহাড় হাউজের সামনে। দর্শক, এই এলাকাতে যে মৎস্যপোনা উৎপাদন করা হয় তা কিন্তু সারা দেশের যে মাছের পোনার যে চাহিদা তার একটা সিংহভাগ কিন্তু পূরণ করে থাকে। আর এখানে আপনি যতদূর দেখবেন ডানে বামে সামনে পিছনে বিভিন্ন ধরনের নামি বেনামি অনেক মৎস্য হ্যাচারি রয়েছে। আজকে একটা মৎস্য হ্যাচারিতে এসেছি আমরা, হচ্ছে ইরান ভাই নামে একজন ভাই রয়েছেন ওনার মৎস্য হ্যাচারিতে, এবং এখানে এই সময়কার অর্থাৎ 2025 সালের নতুন যে ধানিপোনা আসলো সেই ধানিপোনার কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে দেখাবো, এবং এই যে গত বছরের যে ধানিপোনা থেকে উৎপাদিত একটু বড় সাইজের যে পোনা সেগুলো দেখানোর চেষ্টা করব। বিশেষ করে হচ্ছে মিঠা পানির যে সকল মাছগুলো চাষ করা হয়ে থাকে সকল প্রকার মাছের পোনা আমরা পাবো বলে আশা করছি পুরোশান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মৎস্য পোনার উপরে দারুণ একটি তথ্যচিত্র এমএস আপনাদের ক্যামেরায়। চলুন শুরু করা যায়। ভাই আমরা এখন কি মাছ দেখবো? আপনারা এখন দেখবেন ব্ল্যাক কাপ মাছ। হ্যাঁ একটু দেখান আমাদের, একটু দেখান, একটু দেখান। নতুন আসছে বাজারে ব্ল্যাক কাপ। জি। আচ্ছা, ব্ল্যাক কাপের আমরা এখন কোন সাইজটা দেখবো বলেন তো? এটা আপনার 4-5 ইঞ্চি। 4-5 ইঞ্চি। জি ভাই। আচ্ছা একটু দেখান আমাদের ব্ল্যাক কাপের 4-5 ইঞ্চি। 4-5 ইঞ্চি সাইজ। এটা হলো পুরাতন মাছ। আচ্ছা, এটার একটু চাষবাস সম্পর্কে আমাদের বলেন তো। ব্ল্যাক কাপ এটা আপনার শামুক খাওয়া মাছ। আচ্ছা, এই আপনার পুকুরে অবাঞ্ছিত যে শামুকটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা মনে করেন সব খেয়ে আপনার খুব দ্রুত বর্ধনশীল। আচ্ছা, এবং আপনার অন্যান্য মাছের তুলনায় হ্যাঁ। এই মাছের খরচ খুব কম। তাই নাকি? এর বড় কারণ হলো এই মাছ আপনার শামুক প্রচুর পরিমাণে খায়। আচ্ছা, এবং খাবারের বোধহয় খাবার কম দিতে হয়, শামুক খেয়েই শামুক বেশি খেয়ে ইয়ে করে। আপনার অনেক দ্রুত বর্ধনশীল মাছ। আচ্ছা আচ্ছা, যারা এটা কি আপনার একক মিশ্র সব করা যাবে নাকি? সকলভাবে চাষ করা যায়। আর আপনার বেশি বড় জায়গায়, মানে যারা বড় আকারের জায়গায় চাষবাস করবে তাদের জন্য অনেক বেনিফিট। আচ্ছা, প্রচুর ইনকাম এতে। যে সাইজটা আমরা এখন দেখছি এটা হচ্ছে 4-5 ইঞ্চি সাইজ। 4-5 ইঞ্চি, এটা দাম কেমন? এটা আপনার বর্তমান বাজার যাচ্ছে আপনার 10 থেকে 12 টাকা। 10 থেকে 12 টাকা। আচ্ছা, এর সাইজ আপনার কাছে কয়টা পাবো আমরা? এই আপনার সকল প্রকার সাইজ হবে, সকল ধানের প্রকার থেকে শুরু করে একদম বাজারি মাছ পর্যন্ত পাওয়া যাবে। ভাই এখন কি মাছ দেখবো? এটা দেখবেন আপনি হলো ভিয়েতনামি কই। ভিয়েতনামি এই কই। বছরের নতুন মাছ। নতুন মাছ? জি ভাই। আচ্ছা, তারপরে 25 সালের জি জি জি, এটা আচ্ছা। আপডেট মাছ। আপডেট মাছ। জি জি। আচ্ছা, ভিয়েতনামি কোয়ের আপনার হচ্ছে একটু চাষবাস সম্পর্কে বলেন তো, কত মাসে বিক্রি করা যায়, এটা কেমন কি? আপনার 3 মাসের মধ্যে বাজারজাত করা যায়। 3 মাসে? 3 মাসে বাজারজাত। 3 মাসে তখন সাইজটা কেমন হবে মাছের? 3 মাসে আপনার 8টা থেকে 10টা কেজি আসবে। 8টা থেকে এবং 10টা? বাজার খুব ভালো থাকে। আচ্ছা, 12 মাসই চলে এটা। 12 মাসই চলে? হ্যাঁ, জি জি জি। ভিয়েতনামি আপনার পাঙ্গাস আর তেলাপিয়ার পরে এর অবস্থান, তাই মানে নাকি? বাজারে অলওয়েজ আপনার চাহিদা খুব। তাই? গরিবের আমিষ বলতে মনে করেন যতগুলা মাছ আছে তার ভিতরে এটাও পড়ে। ভিয়েতনামি কই? জি জি, এটা আপনার মনে করেন অতিরিক্ত দ্রুত বর্ধনশীল মাছ এবং খুব দ্রুত আপনার বাজারজাত করা যায়। দ্রুত বাজারজাত করা যায়। এর সাথে আপনার মিশ্র চাষও করা যায়। আচ্ছা, এখন যে মাছটা আমরা দেখছি এটার দাম কেমন এবং সাইজ কেমন? এটা আপনার কেজিতে 800 থেকে 1000 ভাঙবে। কেজিতে 800 থেকে 1000 ভাঙবে। দাম কেমন পড়বে? এই আপনার 500 থেকে 600 টাকা হাজার। 500 থেকে 600 টাকা হাজার। আচ্ছা, ভিয়েতনামি কই। জি জি, আর ছোট বড় সাইজ তো পাবোই আমরা। সব পাবেন। হ্যাঁ, ওকে ভাই। এখন কি মাছ দেখবো আমরা? এটা এটা হলো আপনার বাটার ধানি ভাই। হ্যাঁ, একটু উঠাই নিয়ে আসেন, আমরা একটু দেখি, দর্শকদের দেখাই। বাটার ধানি? জি। আচ্ছা, বাটার এই বছরের মাছ, নতুন মাছ। আচ্ছা, এগুলো কি আপনারা নিজেরাই উৎপাদন করেন কিনা? জি জি ভাই, নিজেরাই উৎপাদন করেন? আমরা এই যে পুকুরে ডিম ফেলানোর পরে হ্যাঁ হ্যাঁ, এই রেনু হয়, তারপরে আপনার বাজারে নিয়ে আসি এবং বাজার থেকে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিয়ে থাকি। এটা কি সাইজের এখন? এটা আপনার কেজি 1 কেজিতে লাখ হবে। 1 কেজিতে লাখ? জি ভাই। আচ্ছা, 1 কেজি মাছে 1 লাখ মাছ পাবে। 1 লাখ মাছ পাবো। জি। এই 1 লাখ মাছের বা এই 1 কেজি মাছের দাম কত? বর্তমান বাজার 2500 টাকা যাচ্ছে ভাই। 2500 টাকা? অর্থাৎ আমি যদি বলি যে 2500 টাকায় 1 লাখ মাছ পাবো? 1 লাখ মাছ পাবে, তাই না? জি। বাটা? জি জি। আচ্ছা, এটা বাটা মাছ। এটা কি ইলশে বাটা বলে সেটা? জি জি জি। ইলশে বাটা। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা আপনার
ব্রিগেডের ধানি। ব্রিগেডের ধানি। জি ভাই। আচ্ছা একটু দেখান আমাদের ব্রিগেডের ধানি। হ্যাঁ জি ভাই। আচ্ছা এটা কি সাইজ? এটা আপনার 1.5 কেজিতে লাখ হবে। 1.5 কেজিতে লাখ। জি। ব্রিগেডের ধানি। হ্যাঁ জি ভাই। আচ্ছা ব্রিগেড মাছের একটু চাষ সম্পর্কে বলেন তো আমাদের। এইটা আপনার ওই যে পুকুরের উপরের যে অ্যালগেরি থাকে, এই মাছটা এই অ্যালগেরি খায়, যার কারণে পুকুরের যে ভারসাম্যটা এটা খুব বজায় থাকে। এই মাছটা চাষ করলে পুকুরের যে আপনার গ্যাস বা ওই অনেকটা সময় দেখা যাচ্ছে অক্সিজেন ফিল করে, সেক্ষেত্রে এই মাছটা অনেক উপকারী ভূমিকা পালন করে পুকুরের। একটু হাতে দেখান তো মাছ আমাদেরকে, একটু হাতে। হ্যাঁ এই যে দেখি আমরা ব্রিগেড। জি ভাই। জি। আচ্ছা কত টাকা এখানে পাবো আমরা 1 কেজি বা আপনি যেটা বলছিলেন 1.5 কেজিতে লক্ষ। আচ্ছা তো 1.5 কেজি মাছের দাম কত? 1.5 কেজি মাছের দাম আপনার 2000 টাকা পড়বে। 2000 টাকা। 2000 টাকায় 1 লক্ষ। ভাই এটা কি মাছ দেখবো আমরা? এটা আপনার জাপানি ধানি। জাপানি। একটু উঠাই নিয়ে আসেন, একটু উপরে নিয়ে আসেন, আমরা দেখাই দর্শকদের। জি ভাই। বাহ জাপানি। হ্যাঁ জি জি জি। জাপানি কার্প যেটা বলে নাকি? জি জি জি। ভন্ডল বা ওরকম বলে। আচ্ছা এই মাছের কি সাইজ? এই আপনার হলো 1 লক্ষ মাছ 3 কেজিতে আসবে। 1 লক্ষ 3 কেজিতে। 3 কেজিতে। আচ্ছা 1 লক্ষ মাছ 3 কেজিতে আসবে। আর কেজি প্রতি কত করে বিক্রি করছেন? এই আপনার 3000 টাকা। 3000 টাকা কেজি। জি। আচ্ছা 3 কেজিতে আসবে 1 লক্ষ মাছ। আচ্ছা এটা হচ্ছে জাপানি। জাপানি মাছটা বেশ কালারফুল নাকি? জি জি। এটা লাল কালারের, সুস্থ। এবারে এর অনেক জাত আছে কিন্তু, তাই নাকি? এর জলি কালার আছে। হ্যাঁ এর হলো আপনার আষ্টে কম থাকে, ওটা মিনার বলে, কিন্তু এই জাপানিরই জাত। ভাই এটা কি মাছ? এটা হলো আপনার মির্গে মাছের ধানি। মির্গে মাছের ধানি। আচ্ছা মির্গে মাছের ধানি বেশ দারুণ, হচ্ছে দারুণ কোয়ালিটি না মির্গে মাছের ধানি? এই বছর নতুন ধানি, সতেজ মাছ একদম পুকুরেতে আইনে এই আপনার আমরা হেসারিতে রাখছি পুকুরে। এই জায়গাতে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমাদের নিজেদের উৎপাদন করা ধানি। নিজেদের উৎপাদন করা। বেশ চকচকে মাছ তো ভাই। এই দেখেন। হ্যাঁ বেশ চকচকে। চাষযোগ্য মাছ ভাই। এই একটা মাছ আল্লাহর রহমতে মরবে না। আচ্ছা এই আপনার হাঁপায় থেকে একদম আপনার মনে করেন সতেজ হয়ে গেছে। এখন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে। এটা কিভাবে পাঠান আপনারা? এটা আপনার অক্সিজেন ব্যাগের মাধ্যমে। অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে যায় পরিবহনে। জি ভাই। আচ্ছা এটা একটু দাম দর সম্পর্কে বলেন আমাদের। এটা আপনার বর্তমান বাজার আছে আপনার 2500 টাকা। 2500 টাকা। আপনার ভিডিও দেখে কেউ আসে দেখা যাচ্ছে 200-500 টাকা আমরা লেস করে দেবো। তাই নাকি? যে সোহান ভাইরে ভাড়া দিতেছে। আচ্ছা আচ্ছা। আপনার ব্রিগেডের মতোই মাছ, কিন্তু এর নাম সিলভার। অনেকটা দেখতে ব্রিগেড মনে হবে, অনেকটা দেখে ব্রিগেড মনে হবে, বাট এটা সিলভার। এটা খুব মনে করেন অল্প দিনে বর্ধনশীল মাছ। আচ্ছা এটা আপনার পুকুরের উপরের অংশের অ্যালগেরি খায় এবং মিশ্র চাষ করা যায়। এর সবচেয়ে বড় বেনিফিট হলো মিশ্র চাষ করা যায়। জি ভাই। রুই, কাতলা, মৃগেল, বাটা সব একসাথে এটা চাষ করা যায়। এটা সাদা মাছ বলে। এটা সাদা মাছ। জি ভাই। এটা আপনার খুব অল্প দিনে বাজারজাত করা যায়। এখন যে সাইজটা আমরা দেখছি কি সাইজ এটা? এটা আপনার 800 থেকে 1000 ভাঙবে। 1 কেজি 1000 ভাঙবে। 1 কেজি দাম কেমন পড়বে? 1 কেজি মাছের দাম আপনার 1000 টাকা। 1 কেজি মাছের দাম 1000 টাকা। আচ্ছা এই মাছ আপনার হচ্ছে শতক প্রতি কেমন হারে দিতে হয়? এটা আপনার প্রত্যেক শতকে 200 থেকে 300 মাছ দেওয়া যায়। 200 থেকে 300। ভাই এটা কি মাছ দেখবো আমরা? এটা আপনার গ্লাস কাপ, যাকে বলে হলো ঘাস খাওয়া মাছ। খুবই ছোট ছোট না? জি। এই বছর নতুন ধানি, চোখেই পড়ে না এরকম একটা ব্যাপার। এই বছর নতুন ধানি। এটা নতুন ধানি না? জি ভাই। আচ্ছা যেটা ওই যে আপনার গ্লাস কাপ আর কি। হ্যাঁ যে আপনার পুকুরে অবাঞ্ছিত যে ঘাস, লতা পাতা, মানে পুকুরের সমস্যাকারী যত রকম লতা পাতা এবং ঘাস সব খেয়ে ফেলবে আল্লাহর রহমতে। এই মাছটা একটু বড় হওয়ার দরকার। এই আপনার মনে করেন পুকুরের বন্ধু বললেই চলে এই মাছটারে। তাই পুকুরের ভারসাম্য বজায় রাখার জন্য অনেক ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কি তাহলে এটা কি একক করতে হবে? একক করা লাগবে না। এটা আপনার শতক প্রতি 100 পিস কি 50 পিস দিলে হবে বড় জায়গার জন্য। আচ্ছা যারা আপনার ঘের বা ওরে চাষ করবে তাদের জন্য এই মাছটা অনেক উপকারী। কারণ ওই আপনার পটকা, লতা পাতা, বিভিন্ন রকম ওই অবাঞ্ছিত ঘাস এগুলো হয়ে আপনার ঘেরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করে। ওগুলা পরিষ্কার করে ফেলে। জি জি জি। আচ্ছা এখন কেমন দামে বিক্রি করছেন? এই আপনার 3 পয় লাখ হবে। 3 পয় লাখ হবে। দাম কেমন? 1 লক্ষ মাছের দাম আপনার 3000 টাকা আসবে। 3000 টাকা আসবে। মাত্র 3000 টাকা 1 লক্ষ মাছ হবে। আর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট আছে। ভাই এটা কি মাছ দেখবো আমরা? এটা আপনার দেশি জিয়াল মাছ। দেশি জিয়াল বা শিং বলে যেটা না? আচ্ছা আচ্ছা। যেটা এখন বর্তমান পুকুরে চাষ হচ্ছে। হ্যাঁ। এই বাণিজ্যিক চাষের জন্য খুব বর্তমান জনপ্রিয় না? জি ভাই। আচ্ছা এটা কি দেশি জিয়াল, দেশি মাগুর এগুলো বর্তমানে সারা বাংলাদেশে খুব চাষযোগ্য এবং বাজারের খুব মূল্য।
তাই নাকি? জি, 12 মাসই বাজারের খুব চাহিদা। কয়টা সাইজ আছে আপনার কাছে? এটা আমাদের কাছে সকল প্রকার ভ্যারিয়েশন পাওয়া যায়। এই যে সাইজটা আমরা দেখছি, জি ভাই, এই সাইজটা যখন আমরা চাষে দিব কত মাসে বিক্রি করা যাবে? আপনার 4 মাসে বাজারে। 4 মাসে বাজার। আর যদি মনে করেন ভালো মাথার মাছ হয়, যেটা আপনার প্রত্যেকটা মাছেরই কিন্তু মাথার মাছ থাকে, যেটা বর্ধনশীল, দ্রুত বর্ধনশীল, ওই মাছটা আপনার মনে করেন 3 মাসে বাজারে যাবে। 3 মাসে বাজারে যাবে। জি ভাই। আচ্ছা, এখন এইটার দাম কেমন? এটা বর্তমান বাজার যাচ্ছে আপনার পিস প্রতি আপনার 1 টাকা। 1 টাকা পিস? 1 টাকা পিস। 1 টাকা পিস। আর হচ্ছে ডেলিভারি যারা নেবে অনলাইনে, তাদের ক্ষেত্রে কি ওই খরচটা? ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি? জি জি। আচ্ছা, এটা হচ্ছে দেশি শিং। ভাই এখন কি মাছ দেখবো আমরা? এটা আপনার মনোসেক্স তেলাপিয়া ভাই। মনোসেক্স তেলাপিয়া? জি ভাই। আচ্ছা, মনোসেক্স তেলাপিয়া তো খুব জনপ্রিয়। জনপ্রিয় মানে কি, প্রত্যেকটা বাজারে এই মাছ আছে। আচ্ছা আচ্ছা। যারা আপনার চাষ করে এটা খুব মনোসেক্স তেলাপিয়া নেবে, গুরুত্ব সহকারে চাষ করে এটা। আচ্ছা আচ্ছা। কারণ আপনার বাজারে কিছু কিছু মাছ আসে যেটা সারা বছরই চাহিদা থাকে। তেলাপিয়া আছে, পাঙ্গাস আছে, তারপরে আপনার কই মাছ আছে, জিয়াল, হ্যাঁ, এগুলো আপনার মনে করেন গরিবের আমিষ বলে অনেক ক্ষেত্রে। কারণ গরিব মানুষ 200 টাকায় আপনার তেলাপিয়া মাছ 1 কেজি কিনে খেতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে ভেটকি বা কোরাল যেগুলো, ওইগুলো তো 500-700 টাকা নিচে আসে না বাজারে। যে ক্ষেত্রে মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয়তা অনেক। আচ্ছা, প্রত্যেকটা মানুষের পুকুরে 2টা 4টা বা আপনার বেশি, অনেকে একক চাষ করে তেলাপিয়া। হ্যাঁ, এটা আপনার মনোসেক্স, খুব দ্রুত বর্ধনশীল। আচ্ছা, এটা চাষে আনলে কত মাসে বিক্রি করা যাবে? আপনার দেখা যাচ্ছে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি বাজারে দিতে পারবেন। 2 থেকে 2.5 মাস? 2 থেকে 2.5 কেমন সাইজ হবে তখন? আপনার 2টাই কেজি, 1টাই কেজি বা 3টা 4টাই কেজি, 2টা 3টা 4টা এরকম কেজি হবে। হ্যাঁ, আপনার মিশ্র চাষও করা যায়। অনেকে শখের বসে আপনার পুকুরে দিয়ে থাকে এগুলো। এখন যে সাইজটা আছে এটার দাম কেমন? এটা আপনার প্রত্যেক পিস পড়বে আপনার 50 পয়সা। 50 পয়সা পিস? ভাই এখন কি মাছ দেখবো আমরা? এটা আপনার বড় সাইজের গ্রাস কাপ মাছ ভাই। বড় সাইজের গ্রাস কাপ না? অনেকে বলে ঘাস কাপ। এই ঘাস খাওয়ার উস্তাদ এই মাছ। তাই নাকি? আপনার মনে করেন পুকুরে অবাঞ্ছিত যত রকম ঘাস, লতা পাতা, পটকা, কচুরি পানা ইত্যাদি সব খেয়ে ফেলবে আল্লাহর রহমতে। আচ্ছা, পুকুরে ভারসাম্য বজায় রাখার জন্য প্রত্যেকটা মাছ আপনার দিতে হয়। এখন যে সাইজটা, হ্যাঁ, এই সাইজটার আমরা তো ধানি দেখেছিলাম, তাই না? জি জি, এর আগে ধানি দেখাইছিলাম। এখন দেখাচ্ছি আপনার 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মাছ। এটার দাম কেমন? আপনার প্রত্যেক পিস পড়বে 1 টাকা। প্রত্যেক পিস পড়বে 1 টাকা? 1 টাকা। 1 টাকা। আচ্ছা, গ্রাস কাপ 1 টাকায় একটা মাছ আছে। 1 টাকায় একটা মাছ, গ্রাস কাপ মাছ। জি, এই সাইজে এত বড় বড় মাছ। তো ভাইজান, আপনার সাথে মোটামুটি ঘুরে তো আমরা ধানি পোনা দেখলাম, তারপর বড় সাইজের পোনা দেখলাম, চারা পোনা দেখলাম। আপনার কাছে আসলে টোটাল কি কি পাবো একটু বলেন তো? আমার কাছে চাষযোগ্য যত মাছ আছে, যেগুলো আপনার পুকুরে, নদীতে, মানে নদীর মাছই আমরা বেশিরভাগ এনে থাকি, যেগুলো আপনার বড় ব্রুডের মাছ, যেমন হালদা নদীর মাছগুলো, যে কাতলা, রুই, মির্গে, তারপরে আপনার ব্রিগেড, সিলভার, এসব মাছের যে ডিমগুলো আমরা কালেকশন করি এবং হ্যাচারির মাধ্যমে সেগুলো নার্সিং করি। নার্সিং করে আপনার আমাদের ছোট ছোট পুকুর আছে, ওইখানে ডিমগুলো ফেলি এবং সেগুলো রেনু যখন হয় তখন আপনার এই ছোট ছোট পুকুরে, মানে বাবলাতলা পাওয়ার হাউসে আমাদের যে পুকুর আছে, পুকুরগুলোতে আনি এবং এগুলা ওইখান থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। এখন যদি কোনো ভাই আপনার আমাদের ঠিকানায় এসে থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে তাকে মাছ দেখিয়ে এবং পছন্দ করিয়ে আমরা তাদের দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে মাছের দাম কম আসবে। আচ্ছা, আমাদের কাছে সকল রকম মাছ পাওয়া যায়। আর যদি কেউ আসতে না পারে, অনলাইনে অর্ডার করে, তখন অনলাইনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট গাড়ি আপনার পরিবহন আছে, এসে পরিবহন। হ্যাঁ, এসে পরিবহনের বিভিন্ন আপনার সেক্টর আছে, আপনার সোয়াগ, তারপরে আপনার এই হানিফ পরিবহন, যাত্রীবাহী যে পরিবহনগুলো যেখানে যেখানে যায় ওখানে বুক করে তার ঠিকানায় দিয়ে দিই। আচ্ছা, তারা ওই স্ট্যান্ড থেকে নিয়ে নিতে পারে? জি ভাই। আচ্ছা, যদি হিউজ পরিমাণে আপনার অর্ডারটা আসে, তখন কি আপনারা আপনাদের নিজস্ব পরিবহনে দেন কিনা? অবশ্যই, আমাদের এখানে তো আপনার যাতায়াতের ব্যবস্থা আছে। আমাদের এখানে ট্রানজ্যাকশন হিসাবে আপনার পিক আপ আছে, পিক আপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ। হ্যাঁ, আমাদের কাছে আপনি চাষযোগ্য যত রকম আপনার মাছ, সাদা মাছ, সিলভার, মৃগেল, রুই, কাতলা, আপনার পাঙ্গাস, মিনার কাপ, তারপরে জাপানি মাছ, হ্যাঁ, তারপরে থাই কই, ভিয়েতনামি কই, আপনার শিং, জিয়েল, এই দেশি মাগুর, তারপরে ব্ল্যাক কাপ, পাবদা, গুলশা, ট্যাংরা, তারপরে আপনার তারাবাইন ইত্যাদি সকল রকম মাছই আমাদের কাছে পাবেন। আচ্ছা, ধানি পোনার থেকে শুরু করে আপনার বড় ঘেরে বাউড়ে ফেলানোর মতো যত রকম মাছ লাগে, ছোট বাচ্চার থেকে শুরু করে একদম মনে করেন আপনার 8টা 10টা কেজি 2টো কেজি মাছও পাবেন। আচ্ছা,
কারণ আমাদের বর্তমান সময়ে যত রকম আপনার ঘের ভেড়ির সাথে আমাদের যোগাযোগ আছে, ওরা পুরাতন মাছগুলো খুব অল্প দামে আমাদের দিয়ে থাকে এবং আমরা এগুলো সারা বাংলাদেশে পাঠাই থাকি। তো আমরা দর্শকদের বলতে পারি, দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের ইরান ভাইয়ের সাথে। আচ্ছা, ইরান ভাইয়ের মৎস্য হ্যাচারিতে আমরা এসেছি এবং আজকে ওনাদের নিজেদের একদম উৎপাদিত যে মাছের পোনা, রেনু, ধানি প্লাস হচ্ছে যে বড় সাইজের পোনা সবই আমরা দেখলাম। আপনারা চাইলে ইরান ভাইয়ের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন। চাইলে যোগাযোগ করে সশরীরে এখানে এসেও ভিজিট করে মাছের পোনা নিয়ে যেতে পারেন। আর আপনাদেরকে বলবো যে আমরা যাদের ভিডিওগুলো প্রচার করছি, আমরা যথেষ্ট চেষ্টা করি যাচাই বাছাই করে ভিডিও প্রচার করার, সেই হিসাবে আপনারা নিঃসন্দেহে লেনদেন করতে পারেন আশা করা যায়। এখানে আপনার থাকারও ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা আচ্ছা, আমাদের থাকার ব্যবস্থা আছে, থেকে দেখে শুনে মাছ নিয়ে যাবে, প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহর রহমতে। আচ্ছা ইরান ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।